অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিকীকরণ চলছে মালদা টাউন স্টেশনের। তৈরি হচ্ছে উন্নত মানের যাত্রী পরিষেবা। সবচেয়ে বড় বিষয় হলো ঐতিহাসিক গৌড়ের নানান ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস রাখা হয়েছে। চলছে সেসব নিয়ে কর্মব্যস্ততা। তৈরি করা হচ্ছে আধুনিক ওয়েটিং লাউঞ্জ, যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ পথ ও বাহির পথ আলাদা করা হচ্ছে। স্টেশনের বাইরে সম্পূর্ণ আধুনিক পার্কিং জোন তৈরি করা হচ্ছে, আর সেজন্য যানজটের কোনো সমস্যা থাকবে না আগামীতে। সৌন্দর্য বাড়ানোর জন্য স্টেশন চত্বর জুড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। এর পাশাপাশি বর্ণময় আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজও চলছে এখানে। স্টেশনের ভেতরে দুটি আধুনিক ডিসপ্লে স্ক্রিন লাগানো হচ্ছে। এই ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে ট্রেনের আসা যাওয়ার সময় পরিষ্কারভাবে দেখতে পাবেন যাত্রীরা। এছাড়াও স্টেশনের ভেতরে 12 মিটার চওড়া একটি ফুটব্রিজ তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজনে যাত্রীরা ওয়েটিং করতে পারবেন। তবে ওই ফুটব্রিজের ওপরই তৈরি হবে সেই ওয়েটিং রুম। আর তাই মালদা টাউন স্টেশনের আধুনিকীকরণের জন্য ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে 43 কোটি টাকা। রেল কর্তারা জানাচ্ছেন, আগামী এপ্রিল মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে রেলের পক্ষ থেকে ওইসব বিষয়গুলিকে মাথায় রেখেই আধুনিকীকরণের কাজ চলছে মালদা টাউন স্টেশনে। ইতিমধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। সত্যি এই মালদা টাউন স্টেশন যে আমূল পাল্টে যাচ্ছে, সেটা আগামী 2 মাসের মধ্যেই বুঝতে পারবেন মালদা জেলার মানুষজন। এদিকে সারা দেশে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মধ্যে এসেছে 1275টি স্টেশন, যার মধ্যে রয়েছে এই মালদা টাউন স্টেশন। আর অমৃত ভারত স্টেশন প্রকল্প আসলে একটি চলমান ভারতীয় রেলের মিশন, যা কিনা 2023 সালের ফেব্রুয়ারিতে চালু হয়েছিল। 2024 ফেব্রুয়ারিতে তার 1 বছর হয়ে গেল বলা যায়। এই প্রকল্পের ভেতর অনেকগুলি সুবিধা রাখা হয়েছে, কেননা স্টেশনগুলির উন্নতির জন্য পর্যায়ক্রমে তাদের বাস্তবায়ন অন্তর্ভুক্ত রয়েছে। যেমন স্টেশন অ্যাক্সেসের উন্নতি, সঞ্চালন এলাকা, ওয়েটিং হল, টয়লেট, লিফট এবং এসকেলেটর যদি প্রয়োজন হয় তবে তা বসানো হবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা, ফ্রি ওয়াইফাই, স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক। তবে অমৃত ভারত ট্রেন আনুমানিক 1800 যাত্রী নিয়ে 22 কোচের ট্রেনটি চালু হলেও তা দেশের সর্বত্র চলবে। এদিকে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান পেয়েছে উত্তরবঙ্গের 16টি স্টেশন, যার মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলা থেকেই সবচেয়ে বেশি স্টেশন নির্বাচিত হয়েছে। আর ওই 16টি স্টেশনের মধ্যে রয়েছে নিউ আলিপুর, দলগাঁও, ধূপগুড়ি, জলপাইগুড়ি রোড, ফালাকাটা, বিন্নাগুড়ি, দিনহাটা, নিউ মাল, হাসিমারা, কামাখ্যাগুড়ি, ডালখোলা, জলপাইগুড়ি, কালিয়াগঞ্জ, আলুয়াবাড়ি রোড, শামসি এবং হলদিবাড়ি স্টেশন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, এই সব স্টেশনগুলিতে আধুনিক মানের শৌচাগার নির্মাণ, আধুনিক মানের বাড়তি প্ল্যাটফর্ম তৈরি, টিকিট বুকিং ব্যবস্থাও আধুনিক মানের করা হচ্ছে। তবে সমস্ত স্টেশনের কাজ চলছে দ্রুত গতিতে। আর মালদা টাউন স্টেশন সেদিক থেকে সেজে উঠছে ভিন্ন আঙ্গিকে। আবার এই স্টেশনে বাড়ার সম্ভাবনা থাকছে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ। ये अमृत स्टेशन स्कीम जो लागू है, इसमें देश भर में लगभग 1300 स्टेशनों का पुनर्निर्माण हो रहा है और ये लगभग पूरे भारतवर्ष में नहीं, पूरे विश्व भर में सबसे बड़ी स्टेशन रीडेवलपमेंट स्कीम चालू है। इसके तहत मालदा स्टेशन का जो रीडेवलपमेंट है उसमें भी हम लोगों ने बड़ी केयरफुल प्लानिंग करी है। इस प्लानिंग को करने के लिए हमने सबसे पहले एक आर्किटेक्ट को एंगेज किया और उनके साथ जो भी हमारा स्पेस अवेलेबल है, जो लैंड अवेलेबल है, जो फैसिलिटीज़ हैं, जो ट्रैफिक फ्लो है, जो सर्कुलेशन है, उसको पूरा स्टडी कराया और उसको हम लोगों ने फिर उसका डिज़ाइन बनवाया। और उसमें हम लोगों ने इनसे ये भी कहा कि जो यहाँ का कल्चर है, जो यहाँ का लोकल सेंसिटिविटीज़ हैं, जो तो उन चीज़ों को भी किसी तरीके से एक मॉडर्न डिज़ाइन बनाए जिसमें कि इनके लोकल जो कल्चर है वो भी निखर करके सामने आए। तो एक बहुत ही अच्छा खूबसूरत फैसाड की ड्राइंग डिज़ाइन बना करके इन्होंने हमको दी है और जैसा कि आप देख रहे हैं उस पर तेज़ी से काम भी शुरू हो गया है। तो सबसे पहले मैं कहूँगा कि एक अच्छा फैसाड, जो कि पैसेंजर का एक्सपीरियंस वहीं से शुरू हो जाता है जब उसकी नज़र पड़ती है रेलवे स्टेशन पे।